নিউ ইয়র্কে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। তাকে বহনকারী উড়োজাহাজ স্থানীয় সময় শনিবার বিকেল ৫টার দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নেওয়ার ১৫ ঘণ্টা পর তাকে নিউ ইয়র্কে দেখা যায়। এদিকে নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আক্তার হোসেনের রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের আগে থেকেই অরেঞ্জ কাউন্টির ওই বিমান ঘাঁটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবতরণের পর উড়োজাহাজটির আশপাশে অবস্থান নেন মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। মার্কিন কর্মকর্তারা তাকে উড়োজাহাজের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনেন। উড়োজাহাজ থেকে নামার পর তাকে ঘিরে ছিলেন FBI ও মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদস্যরা। শনিবার গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলীয় রাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। টানা ১.৫ ঘণ্টা দেশটির সামরিক স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। সিরিজ বিমান হামলায় প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল কারাকাসের আকাশ। ভেনেজুয়েলায় শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলো মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ৭ ঘণ্টা পরে আটক মাদুরোর ছবি প্রকাশ করেন তিনি। ওয়াশিংটনের পদক্ষেপকে ভেনেজুয়েলার তেল লুণ্ঠন প্রচেষ্টা ও দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মাদুরোকে বৈধ নেতা হিসেবেও দাবি করেন তিনি। দেশ জুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। ভেনেজুয়েলায় নজিরবিহীন হামলা ও দেশটির প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আটক করায় হতবাক বিশ্ব। এ হামলাকে অবৈধ ও অপরিণামদর্শী কাজ বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড। নিন্দা জানিয়েছে স্পেন, রাশিয়া, কিউবা সহ অনেক দেশ। এ হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ইরান। আক্তার হোসেন, চ্যানেল আই।